খুব একটা হ্যান্ডসাম বয় হিসেবে আমাদের হাসান ভাই, যাকে আমরা অনেকেই হাসা নামে আমরা চিনি। তত বেশি মানসিক রোগী না, ওনার চিকিৎসা করলে উনি ভালো হবে। এক সময় হাসি খুশি স্বপ্নময় জীবন ছিল তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন শিকলবন্দি জীবন কাটছে রংপুরের মেধাবী ছাত্র হাসানের। 3 বছর ধরে জরাজীর্ণ ঘরে পায়ে শিকল বেঁধে দিন কাটছে তার। উপায়ন্তর না পেয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পরিবার। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের দৌলতপুর গ্রামে জরাজীর্ণ ঘরে দিন পার করছেন মানসিক ভারসাম্যহীন এই যুবক। অসুস্থ হওয়ার পর বাবা মা চিকিৎসা চালিয়ে গেলেও তাদের মৃত্যুর পর অর্থ সংকটে বন্ধ হয়ে যায় চিকিৎসা। ধীরে ধীরে তীব্র হয় তার মানসিক সমস্যা। কোনো উপায় না পেয়ে পরিবার শিকলে বেঁধে রাখতেই বাধ্য হয়। তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাস করছে, অনেক ভালো রেজাল্ট নিয়েই পাস করছে। সায়েন্স থেকে 4.78-এর মতো রেজাল্ট করছে আর কি। তারপর আমার নানি অনেক আশা করে থাকে রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেয় 2002 সালে। তাদের চিকিৎসা করার মতো আর কোনো ক্ষমতা আমার সামর্থ্য থাকে না। সামর্থ্য না থাকার কারণে তারা বাসাটা বিক্রি করে দেয়, কারণ তাদেরকে তো চলতে হবে। বাসা বিক্রি করে দেওয়ার পর যে অবশিষ্ট টাকা থেকে সেটা দিয়ে নিজেও চলে, তারও চিকিৎসা চালায়। এভাবে চলতে চলতে চিকিৎসা একেবারে অক্ষমতার মধ্যেই পড়ে যায়। তারপরে তাকে শিকল দিয়ে বাঁধি রাখা হয়। তো তার কোনো গার্জিয়ান নেই, আর আমরা যা দেই হয়তো ওইটা দিয়েও হয় না। খাওয়া দাওয়া মনে করেন একবেলা যদি দিই, আমরা তার একসঙ্গে থাকি না, আমরা দূরে থাকি। খাওয়া দাওয়া বাসস্থান নেওয়ার সমস্যা, চিকিৎসার সমস্যা, ওটা তো একা সম্ভব না। ওর যে অসুখ, ওটা একা সম্ভব না। স্কুল জীবনের পরিচিতরা জানান হাসান এখন অনেককেই চিনতে পারেন, নাম ধরে ডাকেন, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছেন তিনি। যে স্কুলে আমি পড়াশোনা করছি ওই স্কুলে উনিও পড়াশোনা করছে। দুরন্ত একটা শৈশব গেছে। তারা যে এক নামে চিনতো তাকে, বডি হাসান নামে। সে ক্রিকেট, ফুটবল, ক্রাম সব ভালো খেলতো। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসা হচ্ছে না। যদি সরকার কর্তৃক বা যে কোনো বিত্তবান সামাজিক সংগঠন এরকম যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার চিকিৎসা হয়, আমার মনে হয় সে ভালো হবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে। খুব একটা হ্যান্ডসাম বয় হিসেবে আমাদের হাসান ভাই, যাকে আমরা অনেকেই হাসা নামে আমরা চিনি। তো হঠাৎ সবার সাথে বাইর হয় না, একা একা বাইর হয়। আমার যতটুকু ধারণা যে উনি তত বেশি মানসিক রোগী না, ওনার চিকিৎসা করলে উনি ভালো হবে। আর আমি আশা করি যে ওনার চিকিৎসা করার পর যেন উনি আমাদের মাঝে ফিরে আসে। বাবা মা মারা যাওয়ার পর বর্তমানে তার দেখাশোনা করছেন সৎ মা, তবে চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না তিনি। তাই হাসানের চিকিৎসায় বিত্তবান ব্যক্তি ও সরকারের সহযোগিতা কামনা করেন পরিবারের সদস্যরা। চিকিৎসা আমি কি দি করিম, মোর আশায় পাইছে কোনো আমি চিকিৎসা করিম। ভাত তাদের খিলাওছ ও পাকশো পাকানা খুঁজি খাজে আনিয়ে ওইটাই খাওয়াছে। আমি খাই, মুনুয়া না খাও, করে নাই চিকিৎসা। কি দি করবে চিকিৎসা? তার পেটে চলে না, আর চিকিৎসা করে। বিষয়টি বেদনাদায়ক উল্লেখ করে মোনাব্বর হোসেন জানান, খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আমরা অবগত হওয়ার পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে 2 বান্ডিল টিন আমরা প্রদান করেছি এবং এর সঙ্গে আমরা ঘর মেরামতের জন্য 6,000 টাকা আমরা প্রদান করেছি। আমরা এর পাশাপাশি আমরা জানতে পেরেছি স্থানীয় কিছু মানুষ এগিয়ে এসেছেন, তারাও 20,000 টাকা দিচ্ছেন। সেটা দিয়ে তিনি যেখানে অবস্থান করছেন ওখানে একটি ঘর মেরামত করে দেওয়া হবে। এটা আসলে আমরা করছি। আর পাশাপাশি আজকেই আমরা একটি শুকনো খাবার দিয়ে দিচ্ছি। আর প্রতি মাসেও আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব এরকম কিছু করার। হাসান 2002 সালে তারাগঞ্জ OA মডেল উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। একই বছর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন উচ্চশিক্ষায়, কিন্তু মানসিক ভারসাম্য হারানোর সঙ্গে সঙ্গে থেমে যায় সে স্বপ্ন। আজ তা শিকলে বন্দী। স্বপ্নবাজ এক তরুণের জীবন এখন নির্ভর করছে সমাজ ও রাষ্ট্রের সহানুভূতির উপর। দ্রুত চিকিৎসা ও সহযোগিতায় পারে তাকে ফিরিয়ে দিতে স্বাভাবিক জীবনে। নূর মোহাম্মদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।